হাই গাইস, আজকে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং কয়েন নিয়ে এসেছি, যেটা হলো বিটিটি। অ্যাকচুয়ালি আপনারা কি জানেন, এই বিটিটি কয়েনের মধ্যে হিউজ পরিমাণে পাবলিকের অলরেডি ইনভেস্টমেন্ট রয়েছে। কিন্তু এখানে আপনারা কিভাবে ইনভেস্টমেন্ট করলে এবং যারা ক্রিপ্টোর মধ্যে জানেন, ক্রিপ্টোকে একটু ঘাঁটেন, ইনভেস্টমেন্ট করেন, প্রফিট কামান, তাদের জন্য একটি প্ল্যানিং রয়েছে। যদি আপনারা এই মুহূর্তে এই বিটিটি কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করেন এবং অনেকে আপনারা জানেন ফিউচারের জন্য এই বিটিটি কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করে লং টাইমের জন্য ছেড়ে দিয়েছেন, যদি আপনারা এইভাবে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু এখান থেকে প্রফিট কামাতে হলে আপনাদের অনেক লং টাইম ওয়েট করতে হবে। প্লাস আপনারা যখন প্রফিটটা নেবেন, কখন কোন মুহূর্তে গ্রাফটা উঠবে আপনারা হয়তো অতটা ফলো করবেন না, সেখানে প্রফিটের মার্জিন বুক করতে পারবেন না, লং টাইমে ওয়েট করতে হবে। তাহলে কিভাবে ইনভেস্টমেন্ট করলে আপনারা এখানে অ্যাকচুয়ালি প্রফিটটা বুক করতে পারবেন, সেই প্ল্যানিংটা আপনাদের জানতে হবে। অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে 2021-এ, কিন্তু 2021-এ লঞ্চিং হলেও এখানে অলরেডি 2 থেকে 3 বার বছরের মিডিলে, বছরের স্টার্টিংয়ে, বছরের এন্ডে অলরেডি প্রফিট দিয়ে গিয়েছে। তাহলে আপনারা কিভাবে প্রফিটের মার্জিন বের করতে পারবেন? অ্যাকচুয়ালি যখনই এইরকম ধরনের কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করছেন, মাথায় রাখবেন শর্ট সেলিং করে আপনাদের প্রফিটের মার্জিন কিছুটা বের করে নিতে হবে, না হলে কিন্তু এই ক্রিপ্টোর মধ্যে আপনি প্রফিট কামাতে পারবেন না। কারণ আপনি যদি মনে করেন যে বিটকয়েন, ইথেরিয়াম, আদার্স যে টপ 5 যে ক্রিপ্টো রয়েছে তার মধ্যে ইনভেস্টমেন্ট করে দিয়েছেন, লং টাইমের জন্য বেনিফিট হবে, তাহলে হবে। কিন্তু মিম কয়েন, টোকন, এইসবের ক্ষেত্রে আপনারা লং টাইমে ছেড়ে দিলে সব কয়েনের ক্ষেত্রে আপনি প্রফিট বা একেবারে হিউজ পরিমাণে কামাতে পারবেন না। তাই মিডিলে আপনাদেরকে শর্ট টাইমে সেলিং করে প্রফিট মার্জিন বের করতে হবে। তাহলে আপনারা যদি এর গ্রাফটাকে ফলো করেন 2024 থেকে 2023 থেকে 2025 পর্যন্ত, তাহলে দেখতে পাবেন মিডিলে অনেকবারই প্রফিট দিয়ে গিয়েছে। এই সময় আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন বিগত কয়েক বছরের গ্রাফটাকে ফলো করে, তাহলে সেখানে দেখতে পাবেন এখানে আপনারা প্রফিট মার্জিন বুক করে নিতে পারেন শর্ট সেলিং করে। এবং গ্রাফটাকে ফলো করে যদি আপনারা লং টাইমের জন্য ছেড়ে দেন, তাহলে কিন্তু এখান থেকে প্রফিটও মার্জিন বুক করতে পারেন। কারণ যদি আপনারা গ্রাফটাকে ফলো করেন, দেখবেন এই মুহূর্তে গ্রাফটা ডাউনে রয়েছে। এই মুহূর্তে যদি আপনারা লং টাইমের জন্য ছেড়ে দেন, প্লাস মিডিলে যদি আপনি শর্ট টাইমের জন্য প্রফিটের মার্জিন বুক করে নিয়ে কিছু অ্যামাউন্ট বের করে নিতে পারেন, তাহলে কিন্তু এইসব কয়েন থেকে আপনি প্রফিট মার্জিন বুক করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন লং টাইমের ইনভেস্টমেন্ট প্ল্যানিং নিয়ে করছেন মানে সেখানে লসের পার্সেন্টেজ আপনাদের নিতে হবে। প্লাস যখন এই গ্রাফটা কম পরিমাণে মানে 10%, 20%, 15% এইভাবে পাম্প করছি, আপনাদেরকে অল্প পরিমাণে প্রফিট নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু এইসব কয়েন থেকে আপনি প্রফিট মার্জিন বুক করতে পারবেন। কারণ যে কোনো ক্রিপ্টো এনি টাইম আপনাদেরকে প্রফিট দিয়ে যাবে না, একটা সময় এসে নিজের গ্রাফকেই হিউজ পরিমাণে ডাউন করবে এবং বছরের শুরুতে নয় বছরের মিডিলে এর মধ্যে গ্রাফকে একবার না একবার সে অলরেডি আপে করবে, যেখানে 15%, 20% পর্যন্ত প্রফিট দেবে। তাই শর্ট সেলিংয়ের প্ল্যানিং রাখবেন, দেখবেন প্রফিটের মার্জিন বুক করতে পারবেন। কিন্তু লং টাইমের জন্য যদি ছাড়তে চান, মিডিলে আপনি প্রফিট নেবেন, নাহলে কিন্তু লং টাইমের ক্ষেত্রে প্রত্যেকটা কয়েন হিউজ পরিমাণে প্রফিট দেয় না। কারণ আপনারা অনেক কয়েনকে দেখেছেন প্রায় 100%, 15%, 17%, 18% পর্যন্ত প্রফিট দিয়ে যায়। কখনও আবার অনেক কয়েন রয়েছে 200% পর্যন্ত প্রফিট দেয়। কিন্তু এইরকম ধরনের প্রফিটের মার্জিন সব কয়েনের ক্ষেত্রে করবেন না, তাহলে কিন্তু আপনাদের প্রফিটের পার্সেন্টেজ থেকে আপনাদের লোসকানে হবে এবং লং টাইম ওয়েট করতে হবে সেই অ্যামাউন্ট রিকভারি করার জন্য। তাই যখনই আপনারা ইনভেস্টমেন্ট করছেন এইসব ছোটোখাটো টোকনের ক্ষেত্রে, তাহলে এরকম প্ল্যানিং নিয়ে ইনভেস্টমেন্ট করবেন, দেখবেন প্রফিট মার্জিন বুক করতে পারবেন। তাই এই মুহূর্তে এই কয়েনের মধ্যে আপনারা পজিশন নিয়ে রাখতে পারেন, এখান থেকে প্রফিটের মার্জিন বুক করে নিতে পারেন। আপনাদের হয়তো অনেকের প্রশ্ন আসবে যে প্রফিটের মার্জিন কতটা বুক করা যায়? এখানে আপনার প্রফিটের মার্জিন 10%, 15%, অ্যারাউন্ড 20% পর্যন্ত প্রফিটের মার্জিন বুক করে নিতে পারবেন। কারণ এর গ্রাফ জাস্ট 2025-এর মধ্যে আরেকবার পাম্প হবে, যেখানে আপনারা পজিশন নিয়ে প্রফিট মার্জিন বুক করে নিতে পারেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।